आजम बाबा नूरे आलम इसमें आजम बाबा तोराने वाला परिचय की लांद्रा আমি কি মরণ কে ডরে অবস্থায় কবর থেকে তোলা হচ্ছে সবাই শেয়ার করে দেন সবাই না শেয়ার করে দেন ইয়ালা এই কালাঙ্গার এই আমরা এই শরণ জায়গা দেন सुन्नत वल जमात जिंदाबाद जिंदाबाद गौसुल आजम मज भंडारी जिंदाबाद मरहबा गौसुल आजम मज भंडारी मरहबा मरहबा गौसुल आजम मज भंडारी मरहबा मरहबा चरणदीपी मज भंडारी मरहबा मरहबा मज भंडारी अमीर फरीदाबादी मरहबा मरहबा मज भंडारी मरहबा मरहबा बशर अल फारूकी मरहबा मरहबा खैरुल बशर अल फारूकी मरहबा मरहबा खैरुल बशर अल फारूकी मरहबा मरहबा समान अल फारूकी मरहबा मरहबा गौसुल आजम बाबा गुलाम रहमान मज भंडारी मरहबा मरहबा अहमदुल्लाह मज भंडारी मरहबा मरहबा गौस अमीन फरीदाबादी मरहबा 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 सरंदीपी मरहबा 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 अन्य लोग सारा दी कर আমরা দাদা করতে করুম অন্য লোক এখানে সব ना ना वीडियो এটা লম এটা প্রবলেম এটা আছে ভিডিও লস কিছু দেন দীর্ঘ 9 মাস 13 দিন পরে গৌসুল আজম মাঝভান্ডার দরবার শরীফের মুরিদান চরণদ্বীপ দরবার শরীফের মুরিদান আলহাজ মৌলানা খায়রুল বশর আল ফারুকি মাঝভান্ডারের মুরিদান ডাক্তার জামশেদ ডাক্তারের বাবা ডাক্তার জাহির উদ্দিন আল মাঝভান্ডারি চরণদ্বীপকে দীর্ঘ 9 মাস 13 দিন পরে ওনাকে স্বপ্ন যোগে ওনার পরিবারকে বারবার স্বপ্ন দেখানো হয় যেন ওনাকে কবর থেকে তোলা হয়। উনি কবরের মধ্যে কষ্টে আছে, কবরের মধ্যে উনি ইবাদত বন্দেগী করতে পারতেছে না, নামাজ পড়তে পারতেছে না, পানির জন্য কষ্ট পাচ্ছে, পানির জন্য ইবাদতে ব্যাঘাত করতেছে। তাই তিনি দীর্ঘ পরিবারকে ওনার পরিবারকে উনি বারবার স্বপ্ন যোগে দেখান যেন ওনাকে আলাদা কবর থেকে তুলে করা হয়।
বারবার স্বপ্ন দেখানোর পরে ওনার পরিবার এজাজত ক্রমে বিশেষ করে চলন্তি দরবার শরীফের এবং ফরহাদাবাদ দরবার শরীফের এজাজত ক্রমে মাঝবান্ডার দরবার শরীফের এজাজত ক্রমে দীর্ঘ 9 মাস 13 দিন পরে আজ ওনাকে কবর থেকে তোলা হয়। আলহামদুলিল্লাহ ওনাকে কবর থেকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় সেইভাবে পাওয়া গিয়েছে। একদম একটু দেখান কাপড়ের কাপড় একেবারে নিখুঁত, একেবারে নিখুঁত নিখুঁত কাপড়ের উপরে হিল লাগে নালাই যায়, উপরে হিল লাগে নালাই যায়, কাপড়ের উপরে হিললে দেখা যায়। সবাই দেখেন আমাদের দেহ মোবারক এই সাইড রাস্তায় আমরা দেখতেছি কবর উপরে উনি পানির ভিতরে ভাসতেছেন, এক পুরা লাশ পানির উপরে দীর্ঘ 9 মাস 13 দিন ভাসতেছেন। আজকে আমরা কবর খোঁড়ার পরে দেখতেছি উনি ভাসতেছেন, যেভাবে স্বপ্নে দেখাইছে ঠিক সেইভাবে ভাসতেছেন। উনি আপনাদের সামনে কথা বলতেছে মাস্টারপাড়া জামে মসজিদের আমি নামাজ পড়তে পারি না, আমাকে তোমরা পানির উপরে আমি ভাসতেছি, তোমরা আমাকে উঠাও। ওনার বারবার আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়ে ওনার কবরকে আমরা খুঁড়ছি। ঠিক উনি যেভাবে স্বপ্নে যারা নিন্দা করতেছেন ঠিক সেইভাবে, যারা নিন্দা করছেন যেভাবে দেখাইছেন ঠিক সেই একইভাবে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন আমি ওনাকে দেখছি কাপড়ের উপরে পানির সাফ করে দিলে নিচে সুন্দর পরিষ্কার কাপড় দেখেন, একেবারে পানির শ্যাওলা গুলো উঠে যাচ্ছে। পানির শ্যাওলা মাশাআল্লাহ পুরা বডি একেবারে নিখুঁত, সেইভাবে আমরা কবর দিয়েছিলাম ঠিক সেইভাবে। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন যারা আমার ওলি, যারা আমার দুষ্ট, যারা আমার বন্ধু, তাদের কোনো ভয় নাই, ইহজগত ভয় নাই, পরকালও ভয় নাই, কবরও ভয় নাই, ভয় তো নাই, ওয়া লা হুম ইয়াহজানুন তাদের চিন্তাও নাই, তারা পেরেশানও করবে না। আমার নবী বলেছেন যাদের সঙ্গ ওলি আল্লাহর সাথে, ভালো লোকের সাথে, তাদের হাসর হবে ভালো লোকের সাথে। ডাক্তার জাহিরউদ্দিন সাহেব স্যার মহিউদ্দিন মাস্টারপাড়া নিবাসী মসজিদের উনি এই মসজিদের প্রথম মুতাল্লি ছিলেন এবং আমি ওই মসজিদের খতিব। দেখেন আমরা এই ডাক্তার জাহিরউদ্দিন সাহেবের যেদিন জানাজার নামাজ পড়ানো হয়েছিল সেই দিন ইহুদি নাসারার মতো বাতিল ওহাবিরা সেখানে হামলা করেছিল। সেদিন হামলা করেছিল শত শত এই ওহাবি খারেজি নবীর দুশমনেরা সেদিন আমাদের বিরুদ্ধে এবং এই জায়নামাজের বিরুদ্ধে সেদিন তারা এখানে আন্দোলন করেছিল মাইক দিয়ে মসজিদ বাজারে আমাদের জানাজার পাশে তারা এসে আমাদের এই জানাজার বিরুদ্ধে উচ্চারণ করেছিল। অথচ আমার নবী বলেছেন যার সাথে যার সঙ্গ, যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হাসর। ডাক্তার জাহিরউদ্দিন সরন্দীপী মেজবান্ডারী উনি খায়রুল বাশার আল ফারুকী আল সরন্দীপীর মুরিদান ছিলেন। উনি উনি মেজবান্ডারের একজন গোলাম ছিলেন, সরন্দীপ দরবারের একজন গোলাম ছিলেন। মাওলানা খায়রুল বাশার আল ফারুকী আল সরন্দীপীর মুরিদান ছিলেন। আমরা দেখছি আমার নবী বলেছেন যার সাথে তার ভালোবাসা, ওনার সাথে আল্লাহর ওলির ভালোবাসা ছিল, আওলাদ রাসূলের ভালোবাসা ছিল, রাসূল আদম মেজবান্ডারীর ভালোবাসা ছিল, শেখ ওয়াজির রহমান ফারুকীর ভালোবাসা ছিল, শেখ খায়রুল বাশার ফারুকীর ভালোবাসা ছিল, বদরুল্লাহ সাজু বাবার ভালোবাসা ছিল, ফরদাবাদীর ভালোবাসা ছিল, ফয়েজ মাওলানা মুজাম্মেল হক শাহ ফরদাবাদীর ভালোবাসা ছিল। আজকে আমরা দেখতেছি উনি ঠিক নিখুঁত অবস্থায় একেবারে ওনাকে যেভাবে আমরা উনি কবরে বসে জিন্দা। কারণ আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতু, যারা ওলি, যারা আউলিয়া তাদের মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই, তারা জীবিত। আজকে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে সারণ করতেছেন, যারা মেজবান্ডারের বিরুদ্ধে সারণ করতেছেন, আওলাদ রাসূলের বিরুদ্ধে সারণ করতেছেন, আজকে শাহাদাতে কারবালার মাস, শাহাদাতে কারবালার একেবারে শেষ তারিখ। আজকে শাহাদাতের কারবালার মাসে দেখেন আমরা ঠিক
যেভাবে আওলাদ রাসূলকে হত্যা করেছিল এই নবীর দুশমনেরা, এজিদ বাহিনীরা, ঠিক সেই মাসে ডাক্তার জাহিরউদ্দিনকে আমরা কবর থেকে উঠাইছি। কবরের মধ্যে এক বুক পানি, কবরের মধ্যে এক বুক পানি। এই যে কবরের দৃশ্য এখানে আছে, কবরে এক বুক পানির উপরে উনি ভাসতেছেন। শেওলা কবরের ভিতরে পানি ছিল, দেখেন এই দেখেন কবরের ভিতরে পানি ছিল। আমার দাদা এখানে ভিতরে ছিল, এখান থেকে উঠানো হয়েছে লাস্ট পর্যন্ত। দেওয়া হয়েছে যে আল্লাহর ওলির সাথে তাদের সম্পর্ক, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ইমান, এটা আমাদের ইমান যে আমরা মাঝভান্ডারের গোলাম কেন হয়েছি। মাঝভান্ডারের গোলাম মানে আওলাদ রাসূলের গোলাম, আওলাদ রাসূলের গোলাম মানে গোলাম। আর যারা নবীর গোলাম তারাই তো আল্লাহর প্রকৃত মুমিন, নিশ্চয় এরাই আল্লাহর প্রকৃত মুমিন। আপনারা এদিকে দৃষ্টি দিবেন, ওলির সাথে সম্পর্ক রাখবেন। রাসূল আযম মাঝভান্ডারী তরিকা কি এবং কেন সেদিকে খেয়াল করবেন। এই যে দেখতেছেন, এই যে দেখতেছেন ইনশাআল্লাহ, এই যে পা মুবারক, আঙ্গুল মুবারক এবং ওনার হাঁটু মুবারক, এই যে উপদিটা ফানির শাওলা, এই যে কালো কালো দেখতেছেন, এই কালো কালো গুলো ফানির শাওলা, এ তখন উঠেই দিচ্ছে, এগুলো সাদা হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর রহমতে উনি পানির উপরে ভাসতেছেন। আলহামদুলিল্লাহ।